অ্যাপস্টিন নথি প্রকাশের পর বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে। নথি জুড়ে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিদের নাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস কিংবা ইলন মাস্কের নামের পাশাপাশি এ নথিতে রয়েছে কিছু অবাক হওয়ার মতো নামও, যেমন তিব্বতী আধ্যাত্মিক নেতা দালাই লামা, দার্শনিক নোম চমস্কি এবং আধ্যাত্মিক বক্তা দীপক চোপড়া। অ্যাপস্টিনের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অ্যাপস্টিনের ইমেইল অ্যাকাউন্ট থেকে পাওয়া নথিতে অন্তত 1005 বার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম এসেছে। এর বেশিরভাগই অবশ্য বিভিন্ন সংবাদপত্রের ক্লিপিং। তবে কিছু ইমেইলে অ্যাপস্টিনকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের তোড়জোড় করতে দেখা গেছে। নথিতে একাধিকবার পুতিনের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করলেও তাদের মধ্যে কোনো বৈঠক হয়েছিল কিনা তার প্রমাণ পাওয়া যায়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, অ্যাপস্টিন নথিতে দালাই লামার নাম 169 বার এসেছে। তবে অ্যাপস্টিনের সঙ্গে তিব্বতী আধ্যাত্মিক নেতা দালাই লামার কোনো ধরনের সংশ্লিষ্টতার খবর নাকচ করে দিয়েছে তার দপ্তর। এক বিবৃতিতে জানানো হয়েছে, দালাই লামার সঙ্গে অ্যাপস্টিনের কখনোই কোনো সাক্ষাৎ হয়নি। দালাই লামার কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে অ্যাপস্টিন নথির বরাত দিয়ে দালাই লামার সঙ্গে অ্যাপস্টিনের নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে নিশ্চিত করছি যে দালাই লামা কখনো অ্যাপস্টিনের সঙ্গে দেখা করেননি। যৌনকর্মের জন্য নারীদের পাচারের অভিযোগ নিয়ে নিজের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরকে নোংরা উল্লেখ করে নোম চমস্কির কাছে পরামর্শ চেয়েছিলেন জেফ্রি অ্যাপস্টিন। 2019 সালের ফেব্রুয়ারিতে মার্কিন ভাষাবিদ ও দার্শনিক চমস্কির কাছে কিছু ইমেইল পাঠিয়েছিলেন অ্যাপস্টিন। তাদের মধ্যে একাডেমিক প্রবন্ধ থেকে শুরু করে দেখা করা নিয়ে আলোচনা হয়েছে। অ্যাপস্টিনের ইমেইলের জবাবে চমস্কি তখন লিখেছিলেন, অ্যাপস্টিনের সঙ্গে যে ভয়াবহ আচরণ করা হচ্ছে তা দুঃখজনক। অ্যাপস্টিনের প্রভাব যুক্তরাষ্ট্রের গণ্ডি পেরিয়ে ভারত পর্যন্ত বিস্তৃত ছিল। নতুন করে ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, ভারতের শিল্পপতি অনিল আম্বানির সঙ্গে অ্যাপস্টিনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। গালফ নিউজ বলছে, 2017 থেকে 2019 সাল পর্যন্ত অ্যাপস্টিন ও অনিল আম্বানির মধ্যে আদান প্রদান হওয়া একাধিক বার্তায় ব্যবসা, বিশ্ব পরিস্থিতি, নারী এবং সরাসরি সাক্ষাতের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। লেখক ও আধ্যাত্মিক বক্তা দীপক চোপড়ার সঙ্গে অ্যাপস্টিনের নিয়মিত ইমেইল যোগাযোগের তথ্য সামনে এসেছে। 2019 সালে অ্যাপস্টিন গ্রেপ্তার হওয়ার মাত্র কয়েক মাস আগে পর্যন্ত তাদের মধ্যে যোগাযোগ ছিল বলে প্রকাশিত নথিতে দেখা গেছে। 2017 সালের একটি ইমেইল চলাচলিতে অ্যাপস্টিন দীপক চোপড়ার কাছে একজন সুন্দরী ইসরায়েলি স্বর্ণকেশী খুঁজে দেওয়ার অনুরোধ করেন। 2016 সালের অন্য একটি বার্তায় অ্যাপস্টিনের বিরুদ্ধে থাকা একটি দেওয়ানি মামলা নিয়ে খোঁজ নিতে দেখা যায় দীপক চোপড়াকে।